আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে। দূর ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। এখন বাজে রাত 10টা। ঘুম থেকে উঠে গিয়েছি। আমি প্রায়শই এরকম করি, সন্ধ্যার সময় ঘুমিয়ে যাই, 10টা বা 11টায় ঘুম থেকে জেগে নামাজ পড়ে আবার শুয়ে পড়ি। অজু করার আগে ভাবছি ব্রাশটা করে নিই, তো ব্রাশ করতে এসে দেখি বাজার সদায় সব কিছু টেবিলের উপর পড়ে আছে। তো ভাবলাম এগুলো গুছিয়ে রাখি। ফ্রিজের ভিতরে রাখতে চেয়েছি, নর্মাল ফ্রিজে, দেখি ফ্রিজের অবস্থা এতটা ভয়াবহ যে রাখতে পারছি না। আর বাহিরে মুষলধারায় বৃষ্টি, তার ওপর রাত্র, তাই ভাবছি টেবিলের উপরে গুছিয়ে রেখে দিব। দেন সকালবেলা ভোরে ইনশাআল্লাহ প্রথমে ফ্রিজটা ধুয়ে নেব, তারপর ফ্রিজে গুছিয়ে রেখে দিব। মোটামুটি গোছানো আমার ডান। অফ ক্যামেরায় অন্যান্য কাজের পাশাপাশি ফ্লোরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। মাশাল্লাহ সব কিছু গুছগাছ থাকলে কি যে ভালো লাগে। আর এইদিকে ফ্রিজের অবস্থা দেখুন কেমন। তো রাতটা পোহালেই সকালে ইনশাআল্লাহ ধোয়া স্টার্ট করব। তো গুড মর্নিং সবাইকে, নতুন একটি ভোরে আবার আপনাদের স্বাগত। আর এই যে ফ্রিজটা আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। এবার সরিষার তেল দিয়ে একটু মুছে নিয়েছি। নোরাবু যেহেতু বলেছে সরিষার তেল দিলে নাকি আইসটা কম জমে, সে কোথাও একটা দেখেছে। আমাকে বলে আমি নাকি ইউটিউবের ডাক্তার, মানে ইউটিউবে সব কিছু দেখি তার জন্যে। আর উনি যে কথাটা বললো সরিষার তেল মাখতে হয়, উনি কোথা থেকে দেখেছে এটা আমার জানা নেই। আমার যতটা ধারণা সে ইউটিউব থেকেই দেখেছে, তবে যাই হোক, নইলে ফেসবুক থেকে দেখেছে তো। তো আমি যদি ডাক্তার হই ইউটিউব ফেসবুক দেখে, তাহলে সে কি? যাই হোক, এভাবে গুছিয়ে নিয়েছি আপাতত। আর বক্সে বক্সে করে রাখাও সম্ভব না, যেহেতু বাচ্চা কাচ্চার ঘর, আমরা ফ্যামিলি মেম্বার 6 জন, মোটামুটি অনেক মাছ মাংস এসে থাকে। তো ওইভাবে সুন্দর করে গুছিয়ে রেখে আমি আসলে কাজ করতে পারি না। এভাবে পলি করে পাত্রতে রেখে দিই। আর যদি দেখা যায় গ্রামে যাই বা কোথাও যাই, আসা পরে ফ্রিজের এই করুণ দশা হয়ে যায়। একজন মানুষ গুছানোর থাকে আর সবাই অগোছানোর থাকে, কিভাবে সম্ভব হবে বলুন এতটা টিপটাপ থাকা? এই তো কত সুন্দর লাগছে মাশাল্লাহ, কিন্তু জানি খুব বেশি দিন যাবে না। তো সুন্দরভাবে ফ্রিজটা উপর দিয়ে আমি মুছে নিলাম হুইল দিয়ে। মনটা খুব খারাপ, ছোট ছেলে নিমোলাইজ করেছে, ওর শ্বাসেরও প্রবলেম দেখা দিচ্ছে, তাই কিছুই ভালো লাগছে না, মনটা ভীষণ খারাপ। নুরের আব্বু কাজের থ্রুতে দূরে আছেন। তো যাই হোক, আর উনি না থাকলেও কেমন যেন লাগে, ছেলে মানুষ থাকলেই তো একটা ভরা ভরা ভাব, তাই না? তো আমারও রাগ লাগে নুরের আব্বুর প্রতি। নুরের আব্বু আগে এমনটা ছিলেন না, রিসেন্টলি এমন হচ্ছেন। আগে কোথাও একটা গেলে এসে পড়তেন, বাট এখন থাকে। যাই হোক, যার যার কাজের সুবিধায় শেষে চলে। আমি আমার বাচ্চা ছেড়ে আসলে কোথাও থাকতে পারি না সেভাবে, যতই বা মন চাই যে একটু গ্রামে যাই 2 দিন থেকে আসি, সেটাও নুরের আব্বু দেয় না। বাবার বাড়িতে যেয়ে থাকার অভ্যাস নাই, আর গেলেও মানুষ ভাবে হয়তো নুরের আব্বুর সাথে ঝগড়া করিয়ে গেলাম। তো জীবন বাচ্চাদের পালতে পালতে এইভাবে সংসারে সময় দিতে দিতে কখন যে বয়স হয়ে গিয়েছে। আজকে বাচ্চাদের স্যান্ডউইচ বানিয়ে দিব। এক এক সময় এক একটা খাবার দিই, কারণ রুচিরও ব্যাপার থাকে। প্রতিদিন নুডলসটা খেতে চায় না, প্রতিদিন পাস্তাও খেতে চায় না, তো এক এক সময় এক এক রকম করে দিই। ম্যায়োনিজটা বাসায় করে নিয়েছি, মাঝে মাঝে ম্যায়োনিজ দিয়ে দিলে বাচ্চারা একটু পছন্দ করে। মাঝে মাঝে চিকেন দিই সাথে। তো একটা ঝুরঝুরি করেও দিই, কিন্তু আজকে একটা বয়েল করে ম্যায়োনিজ করেই দিলাম। ঠান্ডা এমন লেগেছে কথাও বলতে পারছি না, হাঁচি যে কয়টা মারছি অফ ক্যামেরায় সেটা নিজেও জানি না। যাই হোক, খুব কষ্ট করে ভয়েসটা দিচ্ছি। জানি আমার এই ভিডিওতে বা আমার এই চ্যানেলে কোনো কিছু আমার ফিউচারে মানে আশা লাভ কিছু নেই, তবে শখে যেহেতু করি তাই চ্যানেলটা ধরে রাখার থ্রুতে ভিডিও দিচ্ছি। যখন দিব তো দিব, আর ভালো না লাগলে দিব না। তো সেটা যদি একটা ভিউয়ার্সও থাকে প্রবলেম নেই। যাই হোক, একটা সময় আমার স্মৃতি থাকবে, এগুলা বড় একটা মেমোরি, যেটা আমি দেখে আমার ভালো লাগবে। ওভেন থেকে নামানোর পর কালারটা যা দারুণ এসেছে দেখেন একটুখানি, মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। ওভেনের জন্য একটা কাভার নিয়ে আসতে হবে, গরম পাত্র ধরতে হয় ওড়না দিয়ে। যাই হোক, ওইসব তো আর বলে আর লাভ নাই, সব তো আমাকেই করতে হয় যখন যেটা লাগে। মিস্টারের কখনো সাংসারিক ভাব ছিল না, আর হবে না। যার 90 বছরে হয় না, তার 9 বছরে হয় নাই থুকু।
যার 9 বছরে হয় না তার কখনো 90 বছরও হবে না, কি ভুলভাল বলি আল্লাহ জানে। যাই হোক, ছেলেকে নাস্তাটা দিয়ে আসলাম, ছেলের জ্বর, আর এইদিকে টবগুলো সুন্দরভাবে আমি ধুয়ে নিব। তো প্রত্যেকটা টব এভাবে আমি যত্ন করি, অফ ক্যামেরাই করে থাকি, বেশিরভাগ কেউ দেখেও না। আমি আমার ঘরের কথা বলছি, তারা সবাই যখন ঘুমিয়ে থাকে এইসব কাজগুলো আমি করে নিই। আর এত মনোযোগ দিয়ে এত সুন্দর করে করি বিদায় এই জিনিসগুলো এত সুন্দর এখনও আছে। প্রত্যেকটা জিনিসেরই যত্ন নিতে হয় আসলে, সেটা সম্পর্ক হোক আর যে কোনো কিছু, আপনি যত্ন করবেন সুন্দর থাকবে। ঘরে হীরা থাকা সত্ত্বেও বাইরে কাজ সুন্দর, এটাই স্বাভাবিক। তবে ঘরের হীরাটাও যত্ন না করলে ময়লা পড়ে যায়। একসময় সেই ময়লা তুলতে গিয়ে আফসোস যদি করেন তখন আসলে লাভ হয় না, কারণ সেই সময়টা পার হয়ে গেলে সেই হীরাও আর পছন্দ করে না সে আমাকে পরিষ্কার করুক। আর এই তো খুব সুন্দরভাবে ঝকঝক করে পরিষ্কার করে নিয়েছি। এবার দেখতেও যেমন সুন্দর লাগছে আর মনেও আমার শান্তি। আজকে রান্না করব কাচ্চি, তো তার জন্য মাটনটা ভালো করে ধুয়ে নিচ্ছি। মাটনের মধ্যে এই পরিমাণ পশম থাকে কি বলবো, আপনারা তো সবাই জানেন। একটা একটা করে মাটনের পিসগুলো ধুতে হয়। আর এই যে দেখুন চর্বির যে সাইজগুলো থাকে সেগুলোর মধ্যে একটু বেশিই থাকে। অনেকেই আছেন বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান থেকে এসে বলেন পেটের প্রবলেম হয়ে গেছে, এটার একটা অন্যতম কারণ হয় এই যে পশমগুলো। কারণ সবাই তো আর একটা একটা করে ধোয় না, এত এত অনুষ্ঠান বাড়ি, আর তখন এই প্রবলেমটা হয়ে যায়। এই যে দেখো এত ধোয়ার পরও এই যে দেখো, কাছে আসো, এই দেখছো পশমটা, এখানে একটা, এই যে এখানে একটা। এই জন্য বলি মাটন খাওয়া এত সহজ না। এইটাই কারো পেটে গেলে পেট খারাপ হতো। এত সুন্দর করে ধোয়ার পরও একটাই রয়ে গেছে। এই জন্য ভালোভাবে চেক করে মাটন ধুইতে হয়, এত সহজ না মাটন খাওয়াটা। এইটা এখন রান্না করবো, এখন কাচ্চি, তাই না? বাসমতি চালের কাচ্চি হবে আজকে ইনশাল্লাহ। দেখা যাক, আজান হয়ে গেছে। সুন্দর আসছে না? বাসমতি ভিজতে দিছি না, এখন আবার সব কিছু মিশিয়ে রাখছি। এটা যখন হয়ে যাবে হাফ, তখন ওইটা দিয়ে পরে সাইকে না, এটার মধ্যে রান্না করবো মাটন, আর ওইটা রান্না করবো রাইসটা, মানে 90% বয়েল। এরপর বসাবো আবার ভাবে আরেকটাই বড় বাতিলে। হ্যাঁ, আসলে দুধ খেতে চায় না তো বাচ্চারা, প্রায় সময় থাকে। এত দামি জিনিস নষ্ট করে ওরা তো খাবারের ভ্যালু বুঝে না। এই জন্য জাস্ট এখন হরলিক্সটা আবার শুরু করলাম। আর চকলেটটা ওরা পছন্দ করে, এই জন্য চকলেটটা দিয়ে দিলে খাই নি। এটা মনে খাবে। তুমি খাও, এটা পড়বে আমার হাত থেকে। কুচকুনি বালিশ। সুন্দর করে রাখলে কত সুন্দর লাগে, খাও। মাটনটা আমার হয়ে এসেছে, ওইদিকে বাসমতি বসিয়ে দিয়েছি। জানি না কে কে আছেন এখনো আমার ভিডিওতে। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে, আমার কথাও কাজে মন ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই ধরনের ব্লগ ভিডিও যদি আপনাদের বেশি ভালো লাগে, তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। বাসমতিটা বসানোর পর অন্যান্য কাজগুলো আমি করে নিব। যে পাতিলগুলো ধুয়ে নিয়েছি সেগুলো গুছিয়ে রাখবো। তবে এটা অনেক সেন্সিটিভ, বারবার করে আমি চেক করছি। আর যদি না বেশি হয়ে যায় তাহলে তো খেতে ভালো হবে না। যেহেতু কাজের মহিলা নেই, তো 2 দিন ধরে কাজ করছি আমি নিজেই। আর এত পরিমাণ ঠান্ডা লেগেছে, সব কিছু মিলিয়ে আমাকে ধরেছে, কি বলবো। আপু ভাইদের ভিডিও দেখি, পাশাপাশি কাজও করি, এভাবেই চলে। মাঝে মাঝে যখন ভিডিও শেষ হয়ে যায় তখন কমেন্টটা দিয়ে দিই। আবার মাঝে মাঝে কি হয়, শুরুতেই লাভ দিয়ে রাখি, চলতে থাকে ভিডিও।
নিজের ভিডিও দেখে নিজেই হাসি পায়। যখন টেনে দিয়েছি তখন এই যে পাত্রটা এটাতেই বসিয়ে দিব এখন ভাপে, তো দমে আর কি থুকু। অনেক ভুলভাল বলি, এক তো অসুস্থ, মাথায় কিছু থাকে না, আর যাই বা থাকে তাও ঠিক করে আসছে না। তো এই তো এগুলো সব গুছিয়ে নিয়েছি, যা ধুয়েছি, আর এখন তো ঘি দিয়ে দিব পাত্রের মধ্যে, আর ঘি দিয়ে ঢেলে দিব অল্প অল্প করে, কখনো মাটন কখনো রাইস এভাবে। সবাই তো আপনারা জানেন। তো আমি আজকে কেওড়া জলটা ইউজ করব না, করব গোলাপ জলটা। তো কেওড়া জলের বোতলের মতোই সবুজ, তবে এটা কেওড়া জল ছিল না। কেওড়া জলে নাকি অসুবিধা হয়, খাওয়া ঠিক না, কত কিছু তো বের হচ্ছে এখন, কোনো খাবার ওভাবে খেতেও ভয় করে। তো আপাতত ঘিটাই দিচ্ছি, এটা স্বাস্থ্যসম্মত আর ওই ধরনের ভয়ের ব্যাপারও নেই। রান্না করার পর হাঁড়ি পাতিলে তো আবার বাচ্চা দিয়েছে, তো সেগুলো আবার ধুয়ে নিচ্ছি। আসলে কয়বার যে ধুলাম আমি সকাল থেকে, এর কোনো হিসাবই নেই। বুয়া থাকলে তো আর এটা হতো না, জাস্ট রান্না করতাম, হাউজে রেখে দিতাম, ও এসে পরদিন সকালে ধুতো। তাই এখন যেহেতু বুয়া আসছে না, আর সে আসবে কিনা সেটাও জানি না, যদি জমে যায় আমার ঘাড়ে পড়বে, তাই আসলে ধুয়েই নিচ্ছি। আর এগুলো তো প্রয়োজনীয় জিনিস লাগেই। গরম অবস্থায় চুলা ধোয়া ঠিক না, কিন্তু আমাকে নিয়ে কোথায় যাব আমি নিজেও জানি না, তো আমার কেমন যেন লাগে, সাথে সাথে রান্নার পরেই আমি ধুয়ে নিই। তো মাশাল্লাহ আমার দোয়া পাকলা ডান, একদম ছকছক করে নিয়েছি সব জায়গা, প্রত্যেকটা জিনিসই আসলে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাতে। আর কিছু দেখাচ্ছি আপনাদের অন ক্যামেরাতে। আমার না ভালো লাগছে না গো কথা বলতে, ঠান্ডায়। যাই হোক, এখন ফিরে আসি আবার আগের জায়গায়। এখন ওদের ডাকবো, ডেকে তুলবো পাতিলটা, আর ওদের বলবো দেখো কেমন হয়েছে। যদি বলে ভালো হয়নি, জোর করে বলাবো যে বলেন ভালো হয়েছে। সবই তাড়াতাড়ি, আমার গাম না শুকায় গোসল করলে এখন বাঁচবো আমি। তোমরা খাইয়ে ওঠো, সমস্যা নাই, হয়ে গেছে পুরা একদম। যেই কাছিটা আমি খুঁজি যে মাথার দিকে আনতে, আমার কাছে ওরকমই লাগতেছে। একটু বেশি বলে ফেললাম। তোমার এটা কি দেখে কেউ বলতেছে? এটাও দেখা যায়, জোরে বলবো খায় রিভিউ দিব না, সেটাও বলে না। গরমে মুখ ফুটে দিতেছে নাকি? নুহার এদিকে আসো।